বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন হাবশী গোলাম ছিলেন, যার কোনো মূল্য নাই। দেখতে তো মনে করেন কালার উঠবে কালা নাকি, একদম কালার উঠবে কালা, যে সোমালিয়ান দেখেন না, এর চেয়েও কালা। কিন্তু যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে কুরবান হয়ে গেলেন, যখন হুজুরের কাছে গেলেন, যখন রাসূলের পাকের কাছে বিক্রি হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বেলালের তোলতে 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 খানায় কাবার উঠে তুলছে। মানে পৃথিবীর সমস্ত মানুষ কোথায়, যেই জায়গাতে সিজদা দেয়, কোথায় সিজদা দেয়? হবলে আমরা সিজদা দিয়ে কবর তো দিকে ফিরে যাই, কাবা থেকে ফিরে আসছেন না, কাবা তো দিকে ফিরে নামাজ পড়বো না। হ্যাঁ, ইসলাম ভাই ফরুক আর না ফরুক এদের কোনো বিষয় তো, কিন্তু কোচিং দিকে ফিরে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজের জন্য কিবলা সরকার, কিবলা হলো কিটা কাবা। কিন্তু এই হযরত বেলালের কোনো দামি ছিল না, উনি ছিল একদম গোলাম, একদম মনে করেন যে কম দামি একজন গোলাম। কিন্তু সাধারণ মানুষের গোলাম থেকে যখন উনি আল্লাহ রাসূলের গোলাম হলো, কার গোলাম? আল্লাহ রাসূলের গোলাম হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বেলালের তুলতে তুলতে একদম কই তুলে দিয়েছে, আমি কেমন উপরে তুলে দিয়েছে। তখন উপরে বেলাল আর বেলালের পায়ের নিচে হলো কাবা। বেলাল কই? আবার উপরে, বেলালের নিচে কি? কাবা। এই হচ্ছে যখন আপনি বিক্রি হয়ে যাবেন, যখন আপনি আল্লাহ রাসূলের খেদমতে যাবেন, ওইভাবেই তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তুলে দিবেন। ওইভাবেই মনে করেন খাদের চেয়ে হুজুর মনে করেন দাদা হুজুরের খেদমত করছে, গোলামি করছে, সেই কারণে মনে করেন আজকে আমরা ওনাদেরকে নাকি। আর আমরাও যদি মনে করেন এই ধরনের কোরবানি দিতে পারি, এই ধরনের ত্যাগ করতে পারি, তাহলে দেখা যাবে যে হাজার বছর পরও মানুষ আমাদেরকে স্মরণ করে।